আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। দাম বাড়ল সয়াবিন তেলের। হোসেনপুরে অতিবৃষ্টিতে পানান বিলের 350 একর বোরো ধান পানির নিচে। অলৌকিকভাবে অনুপস্থিত থেকেও হাজিরা দিচ্ছেন নান্দাইলের 2 শিক্ষিকা। ইটনায় পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তলিয়ে গেছে 856 হেক্টর জমির ফসল। মিনারে দিল্লি সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা। আবারও ট্রাম্পের উদ্ভট ছবি পোস্ট। বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় টি-20। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে 199 টাকা করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেল লিটারে 2 টাকা বাড়িয়ে 179 টাকা করা হয়েছে। আজ সচিবালয়ে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান। নতুন দাম অনুযায়ী সয়াবিন তেলের 5 লিটারের বোতলে দাম হবে 1040 টাকা। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে পানান বিলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিলের প্রায় 350 একর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। কাটার আগ মুহূর্তে স্বপ্নের ফসল চোখের সামনে ডুবে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার শত শত কৃষক। সরেজমিনে দেখা গেছে উপজেলার বৃহত্তম পানান বিলের নিচু এলাকার জমিগুলো এখন পানির নিচে। অনেক জায়গায় কৃষকদের বুক সমান পানিতে নেমে ধান কাটতে দেখা গেছে। ময়মনসিংহের নান্দাইলে শিক্ষক নিয়োগের 11 বছর পার হলেও বিদ্যালয়ে অনুপস্থিত 2 শিক্ষিকা। এদিকে তারা বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় অলৌকিকভাবে স্বাক্ষর দিচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, 2 শিক্ষিকাকে বিদ্যালয়ে কেউ কোনো দিন দেখেনি। এমন ঘটনা ঘটে চলেছে উপজেলার খারোয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে। 2 শিক্ষকের মধ্যে একজন প্রধান শিক্ষকের স্ত্রী কামরুন নাহার সুধা, অপরজন তারই ছোট ভাই মেহেদি হাসান মানিকের স্ত্রী মাহমুদা আক্তার। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি আর ভারী বর্ষণে হাওড় অঞ্চলের ইটনা উপজেলার 856 হেক্টর পাকা ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এই তথ্য জানিয়েছে ইটনা উপজেলার কৃষি অফিসার বিজয় কুমার হালদার। ইটনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর বোরো মৌসুমে 27,410 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতোমধ্যে 56% জমির ফসল কর্তন করা হলেও ভারী বর্ষণের কারণে সূর্যের আলো দেখা না পাওয়ায় সে কর্তন করা ধান কৃষকের খলায় পচন ধরতে শুরু করেছে। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের মর্যাদাসম্পন্ন মিনারে দিল্লি সম্মাননা পাচ্ছেন। 15তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শিল্পী। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। আবারও নিজের অদ্ভুত এক ছবি পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ওই ছবিতে তাকে বিস্ফোরণের পটভূমিতে বড় একটি অস্ত্র হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা "নো মোর মি নাইস গাই", অর্থাৎ এখন আর ভদ্রতা নয়। স্পষ্টত এর মধ্য দিয়ে তিনি ইরানকে সতর্কতা দিয়েছেন। নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন এই ছবি। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। চট্টগ্রামের আকাশে সকাল থেকেই ছিল মেঘের ঘনঘটা। সেই শঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত বৃষ্টির পেটে গেল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচটি।
ভারী বর্ষণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় কোনো বল গড়ানো ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। দাম বাড়ল সয়াবিন তেলের। হোসেনপুরে অতিবৃষ্টিতে পানান বিলের 350 একর বোরো ধান পানির নিচে। অলৌকিকভাবে অনুপস্থিত থেকেও হাজিরা দিচ্ছেন নান্দাইলের 2 শিক্ষিকা। ইটনায় পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তলিয়ে গেছে 856 হেক্টর জমির ফসল। মিনারে দিল্লি সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা। আবারও ট্রাম্পের উদ্ভট ছবি পোস্ট। বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় টি-20। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।